নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রির অনুষ্ঠান গল্প দিদার আসরে আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছি গল্প জগদীশ গুপ্ত মহাশয়ের লেখা পয়োমুখম। কিছু কিছু সামাজিক ক্রাইম আছে যা ফল্গু স্রোতের মতো আমাদের সমাজের গভীরে গোপনে চলতে থাকে। সেই সব সামাজিক ক্রাইমগুলোকে নিয়ে আমাদের বর্তমানের গল্প দিদার আসর। বিখ্যাত ছোট গল্পকার জগদীশ গুপ্ত মহাশয়ের লেখা পয়োমুখম গল্পটি একটি অনবদ্য গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ শুনব গল্পটির ৬ষ্ঠ পর্ব। ভূতনাথের ইতিপূর্বে ২ বার বিবাহ হইয়া গিয়াছে। এইবার ৩য় বারের মতো ভূতনাথের বিবাহ স্থির হইল পণ ৮০০ টাকা। ভূতনাথের বৈবাহিক জীবনে আরও খানিকটা খাদ মিশিলেও পাত্রীর রং ময়লা বলিয়া খাদের কথা ওপক্ষকে ভূতনাথের পিতা কৃষ্ণকান্ত বিন্দু মাত্রও তুলিতে দিলেন না। বীণাপানির রং সুবিধার নয়, কালোই বলা চলে। সুবিধার মধ্যে তার চক্ষু দুটি আর ভ্রু যুগল। ভ্রু দুটি টানা টানা, চক্ষু দুটি আবেশে ভরা। মাতঙ্গিনী নিজের সুখ দুঃখ কোনোদিনই তার অন্তরের একান্ত নিজস্ব জিনিস হইয়া উঠিতে পারে নাই। জলের উপর পদ্মপত্র যেমন ভাসে, মাতঙ্গিনীর সর্বান্তকরণ সংসার পাথারের বুকের উপর ভাসিয়া বেড়ায়। পাথারে ঘা খাইলেই তার বুক দুলিয়া ওঠে। মাতঙ্গিনী চোখে জল আসিতে দিলেন না। স্বামী তৃপ্ত হইবেন, পুত্র প্রীত হইবে অম্লান বদনে, তাই তিনি বীণাপানিকে তেমনি সোহাগে বরণ করিয়া লইলেন এবং তাহারই হৃদয়ের গাঢ় রসে নববধূ নতুন ভূমিতে পল্লবিত হইয়া উঠিতে লাগিল। কৃষ্ণকান্ত বলিলেন, বউ কেমন হয়েছে গো? মাতঙ্গিনী বলেন, লক্ষ্মীটি। কৃষ্ণকান্তের মনে পড়ে বিগত দুটির সম্পর্কেও মাতঙ্গিনী ধনধান্য দায়িনী ওই দেবীরই নামোল্লেখ করেছিলেন। একটা গল্প তার মনে পড়িয়া যায়, কোথাকার এক তাঁতি, কিন্তু গল্পটি তার বলা হয় না। মাতঙ্গিনীর দীর্ঘ নিঃশ্বাসের ছোট্ট একটি অস্ফুট শব্দ তার কানে আসে। দেবনাথ বলে, এই বৌদি আসল বৌদি, আগের দুটো ভালো ছিল না। একটু থামিয়া আবার বলে, প্রথমটা ছিল নেহাত ছোট, গরজ বুঝতো না, আর পরেরটা ছিল বদমেজাজি, এইটে বেশ। মাতঙ্গিনীর প্রাণ ছ্যাঁত করিয়া ওঠে। বলেন, বেশ কিসেরে? এই কথায় বার্তায় আলাপে আদরে বেশ। শুনিয়া প্রখর মধ্যাহ্নের উপর মেঘের চঞ্চল ছায়ার মতো মাতঙ্গিনীর বুকের উপর দিয়া কিসের একটা সুশীতল মৃদু স্পর্শ ভাসিয়া যায়। কিন্তু পরক্ষণেই তিনি চমকিয়া ওঠেন। সারা জীবন ভরিয়া শুধু মানুষকে আপন করিয়া তুলিয়া দিনান্তের বহু পূর্বেই তাহাকে বিসর্জন দিয়া আসিয়াছেন। তবু আপন করিয়া শৈবার মহালোলুপতা তাঁর আজও তেমনি জাগ্রত মাতৃহৃদয়ের সে ক্ষুধা জম হরণ করিতে পারে নাই। প্রাণপণে সেই ক্ষুধাটিকে দমন করিবার চেষ্টা তাঁর আসিয়াছে। কিন্তু আসিলে কি হবে? এ যে কথায় বার্তায় আলাপে আদরে বেশ। ভূতনাথ মণিকে হাত ধরিয়া টানিয়া কাছে লইত, তার ঘোমটা লইয়া কাড়াকাড়ি করিত। কত খেলা, কত আমোদ, কত কৌতুক। অনুপমাকে সে লুকাইয়া দেখিত। হঠাৎ দেখা দিত, নিজেকে সহস্র চতুর অভাবনায় তৃপ্ত করিবার লালসায় সে ছটফট করিয়া বেড়াইত। কিন্তু বীণাপানির কাছে সে আসে শান্ত হৃদয়ে। ঝড়ের পর ঢেউ আপনি থামিয়া স্রোতের অন্তর ব্যাপিয়া শুধু একটা নিঃশব্দ ক্ষিপ্রতা রহিয়া গিয়াছে। বীণাপানি জানে স্বামী পূর্বে 2 বার বিবাহ করিয়াছিল। স্ত্রী দুটি সুন্দরী ছিল, সে কালো। মাতঙ্গিনী দুরু দুরু বুকে ভাবেন ছেলে অসুখী না হয়। তার মনের দুশ্চিন্তা মনেই পরিপাক পাইতে পাইতে সহসা একসময় দুঃসহ হইয়া শুধু একটি প্রশ্নেই আত্মপ্রকাশ করিতে চায়। বলেন, সব জানো তো বৌমা আগেকার কথা? বীণাপানির বুঝিতে কিছুই বাকি থাকে না। বলে, জানি মা। তারপর মনে মনে বলে, আমি যে কালো। মাতঙ্গিনী তার মনের কথা কি করিয়া টের পান বীণাপানি তা জানে না। তার মুখ চুম্বন করিয়া বলেন, মা আমার কালো, কিন্তু কালোতেই কেমন মানিয়েছে, এটা সান্ত্বনার কথা। শাশুড়ির এই মমতাগ্র ছলনায় বীণাপানি একটু হাসে। হাত বাড়াইয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া বলে, তুমি ভেবো না মা। মাতঙ্গিনী অবাক হইয়া যান। তার লুক্কায়িত উদ্বেগ কি করিয়া বধূর কাছে ধরা পড়িল। প্রাণ ভরিয়া আশীর্বাদ করেন, জন্ম এতি হও মা। মণি শাশুড়ির সঙ্গে সঙ্গে ছায়ার মতো ঘুরিত। কতক ভয়ে, কতক কৌতুকে, মনের কথা সে বুঝিত না। কাজ পণ্ড করাই তার দস্তুর ছিল। দৈবাত উতরাইয়া যাইত। মাতঙ্গিনী বকিয়া বকিয়া পরক্ষণেই তাহাকে কোলের ভিতর টানিয়া লইতেন।
মণিকে তিনি আপন পেটের অবোধ সন্তানের মতো ভালোবাসিয়াছিলেন। অনুপমা তাহাকে বিশেষ আমল দিত না, তবু মাতঙ্গিনী তাহাকে ভালোবাসিয়াছিলেন পুত্রের প্রিয়তম বলিয়া। অলক্ষ্যে থাকিয়াই তিনি বুঝিতে পারিতেন বধূকে পাইয়া পুত্র এক হিসাবে চরিতার্থ হইয়াছে। কিন্তু বীণাপাণি একেবারে অন্যরকম, অতিশয় শান্ত, অথচ এমন তীক্ষ্ণধী যে মাতঙ্গিনীর বিস্ময়ের অন্ত থাকে না। কি করিয়া অতটুকু মেয়ে তার মনের সুদূরতম প্রান্ত পর্যন্ত একেবারে যেন স্পষ্ট দেখিতে পায়।